আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাসুদ ইংলিশ টিউটোরিয়ালের পক্ষ থেকে আর্টিকেলের উপর নবম ক্লাসটি নিয়ে আমি হাজির হয়েছি। আমি আর্টিকেলের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার সাধ্যের মধ্যে বা আমার জানার মধ্যে বা আমার ক্ষমতার মধ্যে বা আমার জ্ঞানের মধ্যে যতটুকু ছিল আমি আর্টিকেলের উপর ক্লাস নিয়েছি। এখন কিছু কিছু বাক্য বা ফ্রেজ রয়েছে যেগুলো মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, এগুলোর মধ্যেও বোঝার কিছু আছে, তারপরেও এগুলো অনেক সময় বোঝা সম্ভব হয় না, তাই মুখস্থ করে রাখতে হয়। যেমন এটা একটা ফ্রেজ, অন দ্য ওয়ান, মানে যা হ্রাসমান বা ক্ষয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এই ক্ষেত্রে এরকম বলতে পারি, হিজ ফেম ইজ অন দ্য ওয়ান, তার খ্যাতি বা সুনাম কমে যাচ্ছে। এখানে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। ইন দ্য রং, এটাও মুখস্থ করে রাখতে হবে, মানে ভুলের মধ্যে। সে ইন দ্য রং মানে ভুলের মধ্যে থাকা। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। বসে আবার এখানে যেহেতু আর্টিকেল বসছে, তাহলে এটা অবশ্যই একটা নাউন। আর লাইকে কাউন্ট করা যায়, এটা একটা কাউন্টেবল নাউন। যেমন আমরা বলতে পারি, আপনি আমার সাথে 5 মিনিট কথা বলেছেন, এর মধ্যে আপনি 4টি কথা মিথ্যা বলেছেন বা 2টো কথা মিথ্যা বলেছেন। তো মিথ্যারে আমরা কাউন্ট করতে পারি বা কাউন্টেবল নাউন বিধায় আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। তো এখানে ইচ্ছা করলে আমরা নেভার টেল এনি লাই, এনি লাইও ব্যবহার করা যায়, তবে সবচেয়ে উত্তম উত্তর হলো এনি এর চেয়ে শক্তিশালী হচ্ছে এ লাই। তো স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবেন। এখানে অলওয়েজ শব্দটা যদি লাগাই তাহলেই হবে সদা সত্য কথা বলিবেন। টেক দ্য বুল বাই এর হর্নস, সাহসের সাথে বিপদ মোকাবেলা করা, এটার অর্থ। টেক দ্য বুল বাই হর্নস, এটা মুখস্থ করে রাখতে হবে না আর্টিকেলগুলা। গেট দ্য আপার হ্যান্ড, এটার অর্থ হচ্ছে কার উপর কর্তৃত্ব বা প্রাধান্য বিস্তার করা। ইন দ্য নো অব, আমরা জানি নো শব্দটা ভার্ব, কিন্তু এখানে দেখেন আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে বসেছে। তো এটাকে এখন আমরা আর ভার্ব বলতে পারবো না, এটা নাউন হয়ে গিয়েছে। এটা হচ্ছে অবহিত বা জানার মধ্যে আছে, বেশ জানাশোনা। এই ক্ষেত্রে আমরা ইন দ্য নো অব শব্দটা ব্যবহার করি। যেমন হি ইজ ইন দ্য নো অব মেনি থিং, তার বেশ কিছু জিনিস জানা আছে। আউট ফর এ ওয়াক, আমরা নর্মালি জানি ওয়াক অর্থ হাঁটা, এটা একটা কাজ, বেড়াতে যাওয়া, এটা একটা ডাইনামিক ভার্ব। কিন্তু এখানে দেখেন আর্টিকেল ব্যবহৃত হয়েছে, এই জন্য এটার অর্থ হচ্ছে, এটা নাউন হয়ে গেছে আর টোটালটার অর্থ হচ্ছে বেড়াতে বের হওয়া। ফর এ হোয়াইল, কতক্ষণ, আমরা হোয়াইল সাবঅর্ডিনেটিং কনজাংশন জানি, হোয়াইলের আরও অনেক ব্যবহার রয়েছে, কিন্তু এখানে হোয়াইল হচ্ছে নাউন। ইট ইজ এ ফ্যাক্ট, আমরা কথায় কথায় বলি এটা একটা বিষয়, ইট ইজ এ ফ্যাক্ট। তো এইরকমভাবে আরও কিছু ফ্রেজ রয়েছে যেগুলো মুখস্থ করে রাখতে হবে। দ্য ওয়ার্ক, এটা একটা বাক্য, হ্যাজ কাম টু এ ক্লোজ, কাজটা শেষ হয়ে এসেছে। দেখেন দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু এ ক্লোজ, এই যে টু এ ক্লোজ, এখানে আর্টিকেল ব্যবহৃত হয়েছে। রাইস ইজ সোল্ড, প্যাসিভ ভয়েস, চাল বিক্রি করা হয় বাই দ্য কিলোগ্রাম। এখন এই বাক্যটা চাল বিক্রি করা হয় বাই দ্য কিলোগ্রাম, কি অনুসারে? কেজি অনুসারে, বা কেজি চাল বিক্রি করা হয়। এখানে কিলোগ্রামের আগে প্রিপোজিশন বা এরপরে দিবস, এগুলো মুখস্থ করে রাখতে হবে। তো আর্টিকেলের উপর এক ক্লাস এ পর্যন্তই। এখন আমরা এই যে 9টা ক্লাস করলাম আর্টিকেলের, এখন আমরা কি করব? আমরা সত্যিকারেই আর্টিকেল পারবো কি না এরকম একটা পেসেজ আমরা কি করব, এখন প্র্যাকটিস করব। আসলে শুরু করা যাক। An honest man is true in his words, এই যে দেখেন পসেসিভ কেস, I এর পসেসিভ মাই, হি এর পসেসিভ হিজ, শি এর পসেসিভ হার। আমরা জানি ইত্যাদি, এই পসেসিভ কেস আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, কারণ এই হিজই এই ওয়ার্ডসকে সুনির্দিষ্ট করেছে, এই জন্য তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না।
তাহলে আমরা নিশ্চিতভাবে এখানে ক্রস বসাইতে পারি। পসেসিভ কেসগুলো আগে জানতে হবে। হি ডাজ নট ডেভিয়েট, সে বিচ্যুত হয় না ফ্রম দ্য পথ অফ অনেস্টি, সে কিসের পথ থেকে বিচ্যুত হয় না? দা পথ। স্যার পথ তো অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা ছোঁয়া দেখা যায় না, তাহলে আপনি এখানে আর্টিকেল কেন ব্যবহার করলেন? কিন্তু এখানে দেখেন একটা কি ফ্রেজ আছে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, কারে মডিফাই করছে? পত্রে। যদি আমরা কোয়ালিফাইং ফ্রেজ নাউনের পরে থাকে তখন আমরা আগের নাউনটাকে নির্দিষ্ট মনে করি এবং আর্টিকেল দিয়ে ব্যবহার করি। হি নোজ দ্যাট, সে জানে যে হ্যাপিনেস, ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন, সত্যিকারের সুখ নিহিত কিসের মধ্যে? সততায়। সততা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, এজন্য আর্টিকেল বসবে না, ক্রস বসবে। হি ডাজ নট, আমরা জানি আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। হি ডাজ নট ফল, সে পতিত হয় না ভিকটিম টু গ্রিড। গ্রিড কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কারণ লোভরে ধরা ছোঁয়া দেখা যায় না, শুধু অনুভব করা যায়। হি ডাজ নট হ্যাঙ্কার আফটার, সে কখনো পিছু পিছু দৌড়ায় না ওয়ার্ল্ডলি প্রপার্টি, জাগতিক সম্পদ। এখন এটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা সহজেই বোঝা যায় কোন সম্পদ? একটা পরকালের সম্পদ, একটা জগতের সম্পদ, পার্থিব সম্পদ। এই জন্য নির্দিষ্ট করে বলছে বোধহয় আর্টিকেল দিয়ে বসবে। কিন্তু এই শব্দটারে, ওয়ার্ল্ডলি শব্দটারে এইখানে না বসিয়ে ফ্রেজ আকারে শেষে বসানো যাইতো যে হি ডাজ নট হ্যাঙ্কার আফটার প্রপার্টি অফ দ্য ওয়ার্ল্ড। এই যে অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড একটা ফ্রেজ কারে মডিফাই করছে? তাহলে মডিফাইং ফ্রেজগুলা বা কোয়ালিফাইং ফ্রেজগুলা যদি থাকে নাউনের পরেতে, নাউনটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, আর্টিকেল দিবসে। পরে দেখেন এন অনেস্ট ম্যান, একজন সৎ লোক, অ্যাবস্টেন হিমসেলফ, নিজেকে বিরত রাখে ফ্রম করাপশন, দুর্নীতি। দুর্নীতি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এখানে ক্রস বসবে। হি ডাজ নট মিক্স উইথ, সে মিশে না করাপ্ট পিপুল। এখন করাপ্ট পিপুল বলতে দুর্নীতিগ্রস্ত লোক। কোন দুর্নীতিগ্রস্ত লোক? এখানে একটু কমন সেন্সের দরকার আছে। যে আপনার বাবা বলল যে বাথরুমের দরজাটা লাগিয়ে আসো, তাহলে আপনি আমার বাসায় আসবেন না পাশের বাসায় যাবেন, না আপনার নিজের বাসার দরজা লাগিয়ে, বাথরুমের দরজা লাগিয়ে আসবেন? আপনার মা যদি বলে রান্নাঘর থেকে একটা গ্লাস নিয়ে আসো, অবশ্যই আপনি আমার রান্নাঘরে আসবেন না। আপনার ভাই যদি বলে যে এই বাগান থেকে ফুল নিয়ে আসো, অবশ্যই আপনি আপনার কাছে বাড়ির পাশে বা আপনার যে বাগান ওই বাগানেই যাবেন। তাহলে কমন সেন্স যে আপনি কোন লোকদের সাথে মিশবেন না? আপনার আশেপাশে যে করাপ্ট লোকগুলো আছে তাদের সাথে মিশবেন না, যেমন আপনার অফিসে যে করাপ্ট লোকগুলো আছে তাদের সাথে মিশবেন না। এই জন্য এখানে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি। তো এটা নির্দিষ্ট কমন সেন্সেই বোঝা যায় হি ইজ। এখন এখানে লক্ষ্য করেন হি ইজ ম্যান হু ট্রাইজ। আমরা বলছিলাম যে নাউনের পরে যদি কোয়ালিফাইং ক্লজ অথবা কোয়ালিফাইং ফ্রেজ থাকে তাহলে এটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায় নাউনটা। হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে এমন একজন ব্যক্তি হু ট্রাইজ, যে চেষ্টা করে টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, ভালো কাজ থেকে আনন্দ পেতে চেষ্টা করে। সে এমন একজন ব্যক্তি, সে ভালো কাজ থেকে আনন্দ পেতে চেষ্টা করে। তবে এখানে কোনো ব্যক্তি যদি হি ইজ এ ম্যান, সে এমন একজন ব্যক্তি, এও ব্যবহার করা যাবে, তবে দি ব্যবহার করা একদম সহজ, যেহেতু পরবর্তীতে কোয়ালিফাইং ফ্রেজ রয়েছে বা ক্লজ রয়েছে। এখন লক্ষ্য করেন গ্রিডত্ব লুপ অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্টিকেল এখানে বসে নাই গ্রিডের পরে, কারণ দেখেন গ্রিডের পরে কোনো কোয়ালিফাইং ফ্রেজ ছিল না, কিন্তু এখানে গ্রিড ফর ওয়েলথ, কিসের লোভ? সম্পদের লোভ, এখানে একটা কোয়ালিফাইং ফ্রেজ রয়েছে, তাই এজন্য আর্টিকেল দি ব্যবহার করা যাবে, তবে আর্টিকেল এও ব্যবহার করা যাবে। তো সম্পদের প্রতি লোভ, জন্য লোভ, ডাজ নট টাচ হিম, তাকে স্পর্শ করতে পারে না। পিপুল শুড, মানুষের উচিত ফলো, অনুসরণ করা, দা পথ। এই যে দেখেন পথের আগে আর্টিকেল বসার কথা না, কিন্তু কিসের পথ? লক্ষ্য করে দেখেন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, অনেস্ট পথ অফ অনেস্ট পিপুল, সৎ লোকদের পথ। এখন কোন সৎ লোক? সোসাইটি, সমাজের। এই যে দেখেন আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ কি করেছে, এই যে দ্য অনেস্ট পিপুল যে ফ্রেজটা, এই ফ্রেজটাকে নির্দিষ্ট করেছে, এই জন্য এখানে আর্টিকেল আমরা দিয়ে ব্যবহার করেছি।
তো এইভাবে আমরা যখন 10টা 20টা 25টা আমরা এক্সারসাইজ করতে থাকবো, প্রথমেই 5টা হবে, 6টা হবে, 7টা 8টা 9টা, এইভাবেই 10টা হয়ে যাবে। এইভাবে আমরা সঠিকভাবে আমরা রাইটিং করতে পারবো। আর্টিকেলের ভুল মানেই বাক্য ভুল, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস প্রিপোজিশন নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে একটা একটা করে ক্লাস শুরু করব, আপনারা আমার সঙ্গেই থাকুন।